মহামুনি নারদক সুস্বাগতম। প্রণাম মুনিবর। তথাস্তু। তোমরা ইঠে নাচের মজা নেছেন? নারায়ণ নারায়ণ। মুনিবর, তোমার জেলায় আসেন তার পাছত কোনো না কোনো কারণ থাকে। হে মুনিবর, দয়া করে কোনে খুলিয়া কহিবেন কি হয়েছে? হ্যাঁ, ঠিকই ধরিছেন। তোমালার আনন্দ আর বেশি দিন থাকিবার নয়। কি কহিবা চাহাছেন মুনিবর? এই রাজ্য শত্রুর কালো ছায়া পড়িল বুঝি? শত্রু? হ্যাঁ, নারায়ণ নারায়ণ। ওই রম্বাসুর স্বর্গ আক্রমণের ছক কষিছে। মুই পাতাল লোক জয় করেছু, মুই মর্ত লোক জয় করেছু। এলা মুই স্বর্গরাজ্য দখল করিম। আর তাহলেই মুই হইয়া যাম তিলক জয়ী, তিলক জয়ী। মোর কর্তব্য ছিল তোমালাক সাবধান করিবা, তাই মুই করে দিনু। নারায়ণ নারায়ণ। কি ওর এত বড় সাহস? ওই দুষ্টরাক যেই করিয়াই হোক শাস্তা করিবাই হবে। তোমরা সবাই তৈরি হও, এলায় আক্রমণ করিবা হবে। রম্ভাসুর, এতদিন তোর ছোটখাটো ভুলগুলা ক্ষমা করে দিছু, কিন্তু আজি তুই স্বর্গরাজ্যের পাকে নজর দিছিস। জানিস না স্বর্গ দেবতালয় থাকে? দেবতালা স্বর্গরাজ্য দেবতালা অনেক সুখ ভোগ করিছে, কিন্তু আর নহায় হেলা থাকিয়া এই স্বর্গরাজ্য অসুররা সুখ ভোগ করিবে। খালি অসুররা। রম্ভাসুর, তোর অন্তিম সময় চলে যাচ্ছে। আচ্ছা, তো এলাই বুঝিবা পারিবেন। ওই ওই আরো আসিম, মুই আরো আসিম। মুই এত সহজে হার মানিম না। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। বাছা রম্বাসুর, প্রণাম ব্রহ্মদেব। তোর মঙ্গল হোক। মুই তোর তপস্যাত প্রসন্ন হইছু। চাহ বৎস, কি বর চাহাছিস? হে ব্রহ্মদেব, মুই মর্তলোক জয় করেছু, মুই পাতাল লোক জয় করেছু, কিন্তু মুই স্বর্গলোক জয় করিবার পারো নাই। প্রভু, তাই মোক তিলক জয়ের বরদান দাও। বাছা রম্বাসুর, মুই তোর পাপ পুণ্যর হিসাব করিয়া মুই তোক তিলক জয়ের বর দিবা পারিম না। তাই তুই কোনো অন্য বর চাহা। এ কি কহছেন সৃষ্টিকর্তা? তোমরা চাহিলে তা মানে পারেন। হ্যাঁ, কিন্তু মোরও কিছু বিধির বিধান আছে, সেই দানে এই বর দেবা পারিম না। তাহলে কি মোর এই কঠোর তপস্যা, কঠোর আরাধনা বিফলে যাবে? তুই তপস্যা করি মুখ ঢাকালো, আর মুই তোর আগুত আসিয়া হাজির হনু, তাহলে তোর তপস্যা বিফল তাহলে কেমন? মুই যেটা চাহেছো সেটা মোক দাও।
মোর জীবনের খালি একটাই উদ্দেশ্য, এই অসুর জাতিক মই তিলকের রাজত্ব করিবার দেখিবা চাইছু। আর এই বর যদি মোক না দিবার পারেন, তাহলে মোর আর কোনো কিছু চাবার নাই। তুই কঠোর তপস্যা করি মোক আসিবার বাধ্য করিল, মুই তোর তপস্যার ফল না দিয়া যাবা পারিনি। তাই মুই অসুর জাতিক তিলক জয়ের বরদান দিল। কিন্তু এই জয় তুই করিবার পারিব না, এই জয় করিবে তোর বেটা। মানে মোর তো কোনো ব্যাটা নাই। আজই এইটে থাকি যাওয়ার সময় প্রথম তোর নগদজার দেখা হবে, আর সেই দেখাতেই উহার গর্ভে তোর সন্তান ধারণ হবে। আর সেই বেটা একদিন স্বর্গরাজ্য জয় করিয়া সমগ্র অসুর জাতি তিলক জয়ী বানাবে। জয় ব্রহ্মদেবের জয়, জয় ব্রহ্মদেবের জয়। তথাস্তু। আজই এইটে থাকি যাওয়ার সময় প্রথম তোর নগদজার দেখা হবে, আর সেই দেখাতেই উহার গর্ভে তোর সন্তান ধারণ হবে। নারায়ণ নারায়ণ। আচ্ছা, মহিষাসুর কি এতই শক্তিশালী যে তোমার সগায় দেবতালা মিলিয়া উহাক পরাস্ত করিবা পারিলেন না? নারায়ণ নারায়ণ। হ্যাঁ মুনিবর, হামেরা জল, বায়ু, অগ্নি, বজ্র তামান শক্তি দিয়াও ওয়ান নগদ পারিন না। নারায়ণ নারায়ণ। আর পারিবেনও না? মানে ও কিছু না হয়। তা তোমরা এলা কি ভাবিয়া যাচ্ছেন কোঠে? আমরা এলা পরমপিতা ব্রহ্মদেব, দেবাদিদেব মহাদেব আর শ্রী ভগবান বিষ্ণুর নিকট আমার স্বর্গরাজ্যে উদ্ধারের তানে সাহায্য চাবার যাচ্ছে। নারায়ণ নারায়ণ। মোর মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়া তোমার লাখ আগত কাত্তায়নী মুনিঠে যাওয়া দরকার। উয়ার পরামর্শে উয়াক সাথত নিয়া ত্রিনাথের লগত যাওয়া দরকার। নারায়ণ নারায়ণ। নারদ মুনির কথার পিছত কোনো না কোনো কারণ থাকে, আমাকেও আর কথা মতন চলা উচিত। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं यं चराचरं तत्पदं दर्शितं येन মুনিবরের জয় হোক। नमः। কল্যাণ হোক। তামান দেবতাগণ হঠাৎ আগমন। তোমরা তো ত্রিকালদর্শী, তোমার তো সবই জানা। আমরা এই মহা সংকট থাকি মুক্তি পাওয়ার তেনে তোমার শরণতা ইচ্ছি। কহ তোমার লাগ মুই কি সাহায্য করিবার পারো? আমরা চাই তোমরা আমার সাথে চলো, আর ত্রিদেবের নগদ যায়া আমার সমস্যার সমাধানের প্রার্থনা করি। না, মোর মনে হয় তাতে কোনো লাভ হবার নহয়। তোমার কথা ঠিক বুঝিবার পাইন না মুনিবর। যায় ত্রিলোকের স্বামী, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা
তাই এই মহিষাসুরক নাশ করিবা পারিবেনি? উয়ার কথার মানে উটা না হয়। তাহলে কি? হ্যাঁ, তাহলে তোমরা শুনো। মহিষাসুর পরম সিদ্ধি লাভ করিছে। উয়ায় হাজার হাজার বছর ধরিয়া কঠোর তপস্যা করিয়া বৎস, ওম ব্রহ্মদেবায় নমঃ। প্রণাম ব্রহ্মদেব। আয়ুষ্মান ভব। মুই তোর তপস্যাত খুশি হইছু। কহেক বাছা মোক কেনে স্মরণ করিল? হে ব্রহ্মদেব, তোমা যদি মোর আরাধনায় মুগ্ধ হইয়া থাকেন তাহলে মোক অমরত্বের বরদান দাও। মুই অমর হবা চাহেছু। তথাস্তু। এই ত্রিলোকত এমন কোনো বেটা ছোঁয়া নাই যে তোক মারিবা পারিবে। কিন্তু বাছা, কিন্তু কি প্রভু? তোর মৃত্যু হলে কেবলমাত্র বেটি ছোঁয়ার হাতেই হবে। তাই মুই খালি তো বেটা ছোঁয়ার হাতেই মৃত্যুঞ্জয়ের বর দিব। তথাস্তু। তোমার বরদানে মুই খুশি প্রভু। প্রণাম লহ। যখন মোক বেটা ছোঁয়া মারিবা না পারে সেলা বেটি ছোঁয়া কি মারিবে? মুই তোমার বরদানে খুশি প্রভু। ব্রহ্মদেবের বরদান পায়া মহিষাসুর আরও মহাশক্তিশালী হইয়া ওঠে। তার সাথে সাথে বাড়িয়া ওঠে উয়ার আত্মহংকার, আর চাইরোপাখে বাড়িয়া ওঠে উয়ার অত্যাচার। তাহলে কি মহিষাসুরের বিনাশ অসম্ভব? না, তা নয়, কিন্তু কিভাবে সেটা একমাত্র ব্রহ্মদেবেই কবার পারিবে। তাহলে তো আমাক ব্রহ্মদেবের শরণাপন্ন হওয়া উচিত। হ্যাঁ, তোমরা ঠিকই কইছেন। তাহলে চলো না মুনিবর, হামেরা সবাই মিলিয়া ব্রহ্মদেবের শরণাপন্ন হই আর স্বর্গরাজ্য উদ্ধারের প্রার্থনা করি। প্রণাম ব্রহ্মদেব। আয়ুষ্মান ভব। মুই তোমাল্লারই অপেক্ষা করেছ। ধন্য প্রভু, তোমরা ধন্য। যেহেতু মহিষাসুর তপস্যা করিয়া বরদান পাইছে, তার তপস্যা বিফল হবার নয়। তাহলে উপায় কি ব্রহ্মদেব? আমার সমস্যার সমাধান কি করে হবে? হামাল্লার এই সমস্যার সমাধানের জন্যে দেবাদিদেব মহাদেবের ঠে যাবার হবে। তোমরা যা কইবেন প্রভু। নারায়ণ নারায়ণ। প্রভুর চরণত ভক্তের কোটি কোটি প্রণাম। আয়ুষ্মান ভব। তুই এমন সময় আসিল, মুক্তয়ালা যাওয়া হবে। মোক ক্ষমা করেন প্রভু। তোমা তো ত্রিকালদর্শী, তবু তোমাক সব কিছু কওয়া মোর কর্তব্য। মোর ভক্তদের মধ্যে তুই হলো মোর শ্রেষ্ঠ ভক্ত। তোর মুখের বাণী শুনিয়া মুই খুব আনন্দ পাও। কহেক, কি কইবার চাহাছিস? স্বর্গ দখলের পর থাকি ওই অসুরলার অত্যাচার তো ক্রমশ বাড়িয়াই চলেছে। স্বর্গহারা দেবতালা কাত্যায়নী মুনিকলিয়া ব্রহ্মদেবের দ্বারস্থ হয়েছেন। আর ব্রহ্মদেব উমাকলিয়া মহাদেবের ঠেকেছে, হয় না? প্রভু, এই জন্যে তোমাক কিছু কওয়া চাও না। দেখেক না মুই কত খান মূর্খ। যার ইশারা ছাড়া এই তিলকত একটা পাতাও নড়ে না। আর মুই কিনা তাক। কিন্তু তোর কথা শুনিয়া মুই যে পরম তৃপ্তি পাও রে, কারণ তুই যে মোর পরম ভক্ত। ধন্য প্রভু, তোমরা ধন্য।
নারায়ণ নারায়ণ। ह्रीं श्रीं ह्रीं ह्रों ह्रैं ह हन हन दह दह पच पच गृहाण गृहाण मारय मारय मर्दय मर्दय महामह भैरव भैरव रूपेण धूनय धूनय कम्पय कम्पय विघ्नय विघ्नय विश्वेश्वर शोभय शोभय कटि कटि मोहय हुं फट् स्वाहा। মহারাজের জয় হোক। কহ আসিল খচিকু, তোমা কি খবর আনিচন? মহারাজ, ওই পাহাড়ের নদীর ধারত মুই একখান সুন্দরী দেখিনু। সুন্দরী? হ্যাঁ মহারাজ, এত অপরূপ সুন্দরী যে মুই জীবনেও কোনোটা দেখু নেই। আচ্ছা, তাহলে যাও, যায়া সুন্দরী কহ মহারাজ মহিষাসুর ওয়াক ডাকাছে। যদি আসিবা না চাহে তাহলে জোর করে ওক তুলিয়া লিয়ে আসো। যাও। যে আজ্ঞা মহারাজ। সুন্দরী, তোর জায়গা এই নদী নালাত না হয়, তোর জায়গা তো আমার মহারাজের চরণত, চলমোর সাথত। আচ্ছা, কাই তোমার মহারাজ? ত্রিলোক জয়ী অসুর সম্রাট মহারাজ মহিষাসুর। ও, আর যদি মুই কহু মুই যাইম না? তাহলে তো খামা জোর করে তুলি নিয়ে যাবো। আচ্ছা, তাহলে তাই করি দেখে। কার এত বড় সাহস মোর অসুর লাগেনু করে মারিয়া ফিলাল? মোর মনে হচ্ছে ওই সুন্দরী মারেছে। চন্ডাল, আদেশ করো প্রভু। এলাহে যা তুই, আর ওই সুন্দরী মোর লগত ধরিয়া লিয়ায়। যাও। যোগ্য প্রভু। আমার অসুর লাভ কি তুই মারেছিস? হ্যাঁ, তো Ha 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 ha!
ताना तेरे नाना तो ताना तेरे नाना तो ताना तेरे नाना तो ताना तेरे नाना तो या देवी सर्वभूतेषु विष्णुमायति सद्भिता या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता সেনাপতি সেনা সাজাও মুই এলাই যাম সুন্দরী তুই মোর অসুর লাগ মারেছিস হ্যাঁ অমা আমার কর্মের ফল পাইছে এলা তোর পালা সুন্দরী এলাও সময় ছে তুই মোর বসত চলি আয় আর তুই মোর সঙ্গে চল মুই তক মোর রানী বানায় রাখিম সুন্দরী শয়তান রাক্ষস তোকে মই কহচু যদি তুই প্রাণে বাঁচিবা চাহাচিস তাহলে তোর এই অসুরের দল লিয়া স্বর্গমত্ত ছাড়ি পাতাল চলি যা। আচ্ছা পাপী অহংকারী অসুর, তুই নারী শক্তির সঙ্গে অবগত নাই। আজই তোর পতন অনিবার্য।
জগৎ জননী মা, এই সৃষ্টির সগাই না তোর সন্তান, তাহলে মা হয়া তুই নিজের সন্তানক মারি দিল মা। মুই মোর সন্তানক মারুন, মুই তো খালি এই জগৎ থাকি পাপক নাশ করিনু। মুই তোক আশীর্বাদ করেছু, এই জগতত যেই বেলায় মোর পূজা হবে তার সাথত তোরও পূজা হবে। তোর পূজা ছাড়া মোর পূজা সম্পূর্ণ হবে নি। জয় মা।